আদৌ হইলো কিনা এখানে শুরু করি। এখন আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো, তাতে আমরা ধরে নিচ্ছি যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হলে এমন একটা সুবিধা, যে সুবিধাটা অন্য কম্পিটিটররা পাচ্ছে না ফর সাম রিজন, কোনো একটা কারণে। তো তখন এই সুবিধাটাকে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলি। ঠিক আছে? স্যার সুহাগ মজুমদার চলে গেছে স্যার, অবস্থা খুব খারাপ স্যার, এই জন্য চলে গেছে। ও আচ্ছা, আল্লাহ সহজ করুক তার অবস্থা ভালো করে দেখি। ব্যস্ত হবে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন বাকি উদাহরণ হিসেবে আমরা ওই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কি বলেছিলাম জানি, ও লোকেশন নিয়ে একটা কথা বলতে যাচ্ছিলাম। লোকেশনের কারণে সে একটা সুবিধা পায়, এটা চাইলেই কিন্তু আরেকজন পেতে পারে না, তার এটা ইনহেরেন্ট, তার নিজের সুবিধা। তো এই কারণে সে যত কথাই বলুক, তো এই লোকেশনটা তার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে গেল। ব্র্যান্ড নেম অনেক সময় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে থাকে, তাই না? পলিটিক্স করার সময় দেখবেন আমার বাবা এমপি ছিলেন, তো এটা তার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নমিনেশন পাওয়ার ক্ষেত্রে। বাবা ভালো ছিলেন, সুতরাং আমিও ভালো আশা করতে পারি, ইত্যাদি। হ্যাঁ, বোঝা গেছে কথাটা? এরকম আপনারা কিছু উদাহরণ দেন দেখি, আমি যাতে বুঝতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন। হ্যালো আরিফ, কে রাজীব বলেন, কি বলবেন? স্যার কি বলছেন আমি শুনতে পাইনি স্যার। ও এই জন্যই স্যার বলছেন। আমি বলতে চাচ্ছিলাম কম্পিটিটিভ অ্যাডভান্টেজের আপনারা একটা উদাহরণ দেন যাতে বুঝতে পারি যে আপনি বুঝেছেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি জিনিস। স্যার এটা বলা যেতে পারে যে দুজনের মধ্যে কারো এক্সট্রা গুণের কারণে যে বেনিফিটটা পাবে, ওটাই হলো স্যার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যেমন স্যার এটা তো যে স্যার আপনি তো বলে দিয়েছেন স্যার অনেকগুলা কমনের মধ্যে, এজন্য স্যার স্যার এটা তো যে স্যার একটা ম্যাটার স্যার কম এই আপনার এটা তো আপনার হইতে পারে কলমের কোম্পানি, কলম স্যার এটা হইতে পারে স্যার, কলমের কোম্পানিতে কলম হইতে পারে। আমি এটা দিই স্যার, হয় কিনা স্যার দেখেন। আচ্ছা বলেন। স্যার যদি দুটো সেলসম্যান হয়, একটা স্যার যদি গ্রাম থেকে আসে আর একটা ঢাকার হয়, তাহলে স্যার কি হবে, ঢাকার সে একটা সুবিধা বেশি পাবে, সে সকল রোডঘাট ভালো চিনে, ঠিক আছে, আর ও চিনতে একটু সময় লাগবে স্যার, ঠিক আছে, ও তত ভালো চিনবেন না। লোকাল কোম্পানি আর ইন্টারন্যাশনাল কোম্পানি, তাই তো? অর্থাৎ লোকাল যে কোম্পানি হবে তারা কিছু সুবিধা পাবে, আর ফরেন কোম্পানি কিছু অসুবিধা হয় আর কি তাদের। যেমন লোকাল ট্যাক্স এর ক্ষেত্রে লোকাল প্রোডাকশন, এই জন্য আমরা দেখবেন স্ট্র্যাটেজির মধ্যে অনেকে ফরেন ফার্ম হিসেবে ভালো সার্ভাইভ করতে পারে না। এই জন্য তারা কি করে, লোকাল একটা ফার্মের সাথে তারা হয়ে আসে, মার্জ করে তারা ওখানে প্রোডাকশন করে, তাই তো? খেয়াল করছেন কিনা যে কোকা কোলা তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু এটার প্রডিউসার হিসেবে সে কিন্তু এখানে বাংলাদেশে যে মোনেমকে নিয়েছে যাতে করে তাদের ওই যে ট্যাক্সের কিছু সুবিধা পায়। তো তার মানে মোনেম খানরা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছেন, যেটা কোকা কোলা পাচ্ছে না, তাই তো? এরকম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এরকম। তো সুতরাং কম্পিটিটিভ অ্যাডভান্টেজের আইডিয়াটা ক্লিয়ার। আপনার মনে হয় বই থেকে একটু দেখলে ওখানের লেখাগুলো, তখন আপনার নোট রাখার লেখাটা সহজ হবে আশা করছি। ঠিক আছে? আর কিছু ফার্ম কেন কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে না, এর উত্তর বইয়ে আছে। আপনার তো ধারণা থাকার কথা যে সবাই তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই বিষয়গুলো করে না, করে কি সবাই? স্যার সবাই করেন না স্যার, সবাই করে না, আপনিও করেন না, তাই তার মানে? বা আমরা সবাই আসলে স্ট্র্যাটেজি ফর্মুলেট করে তারপরে ওইভাবে এগোই না। হ্যাঁ, স্ট্র্যাটেজি ধরে ধরে এগোনো যেটা, এটা বড় ফার্মের জন্য যতটা বাস্তবসম্মত, অনেক ছোট ছোট ফার্মের জন্য এটা এতটা বাস্তবসম্মত না। রিসোর্সের লিমিটেশন আছে, চেঞ্জিং এনভায়রনমেন্ট, অনেক দ্রুত এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, ফলে আমরা কি প্ল্যান করে কি এগোবো। তো সুতরাং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এটা তাদের জন্য খাটে না আসলে, তোরা এটা এড়িয়ে যায়। এরকম কিছু একটা প্রশ্ন আছে না যে ওয়াই সাম ফ্রম ডো নো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ওটা উত্তরটা এটা লিখবে। আর মিলিটারি আর বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে কি পার্থক্য, এই কথাটাও একটা প্রশ্ন আপনাদের সামনে আছে।
আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, আমার মনে হয় কারো কিছু মনে থাকলে শেয়ার করেন দেখি। স্যার স্যার মিলিটারি স্যার মিলিটারি স্ট্র্যাটেজি হলো স্যার যে অপোনেন্ট থাকে মিলিটারি স্ট্র্যাটেজি পুরোপুরি ধ্বংস করে দেয়। ধ্বংস করা হলো তাদের মিলিটারি স্ট্র্যাটেজি তার উদ্দেশ্য। আর বিজনেসে কি এটা এটা হয় না, ধ্বংস করে না? তার বিজনেস business- স্ট্র্যাটেজি হলো দুইটা অপোনেন্ট থাকে, তার অপোনেন্টের সবকিছুই মেনে নেওয়া হয়। এই এত ভালো, সুপার ভালো দেখা যাচ্ছে বিজনেস। আসলে কি এত স্যার। ভালো? হুম, এই স্যার মানে কি আপনি শুনেন নাই নাকি বলতে যাচ্ছেন? স্যার না স্যার বলুক ভাই। বলুক ভাই, আচ্ছা সনি বলেন। কিন্তু সনির কথাটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। আসলে কি বিজনেস স্ট্র্যাটেজি এতই ভালো যে অপোনেন্ট সাথে সাথে চললে কোনো সমস্যা নাই, ভালো আছে, মেনে নেয় সবকিছুই অপোনেন্ট যা বলে, এরকমই কি? আচ্ছা এরকম না, এরকম না। strategy- এটা কি আর হওয়া চাই? তাহলে কি হবে, মানে সুন্দর কথাটা কি? আগের ক্লাসের লোকজন বললে না ভালো, দেখছেন এই যে সনি মানে উত্তরটা সুন্দর হয় না, চলে গেছেন এই জন্য। না স্যার আসলে নেটে অনেক সময় স্যার নেটের প্রবলেম থাকে প্রচুর, তাই তো, স্যার অনেক সময় দেখা যায় আপনার কারেন্ট চলে যায়, নয়তো লাইনে আছে দেখা যায়, ভিডিওটা অফ করে দিচ্ছি। তারপর আমাদের মনে হয় এইভাবে তাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি, যে আপনারটা হয়নি উত্তরটা তো উনি চেষ্টা করেছিলেন কিছু। কি মানে বিজনেস স্ট্র্যাটেজিতে কি সমস্যাটা হলো? না ওনারা খুব ভালো, আর মিলিটারি স্ট্র্যাটেজিতে সমস্যা, অপোনেন্টকে ধ্বংস করে দেয়, আর বিজনেস অপোনেন্টের সবকিছু মেনে নেয় বিজনেস স্ট্র্যাটেজিতে, এরকম কি না, কথাটা? স্যার, না, না হলে কি বলেন? স্যার মানে মিলিটারিতে স্যার ওদের গোল অর্জন করার জন্য স্যার অপোনেন্ট পার্টিকে পুরো বেনিশ করতে হবে। আর স্যার ওটার জন্য আর বিজনেসে স্যার বেনিশ করা লাগবে না, মানে পুরো বেনিশ না হলে স্যার আপনি উইন হতে পারবেন। মানে মিলিটারি স্ট্র্যাটেজিতে অপোনেন্ট পার্টিকে পুরাপুরি ভ্যানিশ করে, আর ডিস্ট্রয় করে দেয়। বিজনেস পুরাপুরি ভ্যানিশ করে না। আসলে আমরা বলেছিলাম যে স্ট্র্যাটেজি শব্দটা মিলিটারি শব্দ, ওখান থেকে অরিজিন হয়েছে, পরবর্তীতে বিজনেস এটা হায়ার করে ইউজ করা শুরু করেছে বিজনেস স্ট্র্যাটেজি। তো অপোনেন্ট যে থাকে অর্থাৎ কম্পিটিটর যে থাকে, কম্পিটিটরকে ধ্বংস করাটাই, ডেস্ট্রয় করাটাই হলো মিলিটারি স্ট্র্যাটেজির উদ্দেশ্য, তাই তো? আর জি স্যার। বিজনেস স্ট্র্যাটেজিতে অপোনেন্টকে ডেস্ট্রয় করা উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অর্জন করা, এটা হলো তাদের উদ্দেশ্য। ফলে তার চেয়ে যদি ভালো পায় তারই সে সন্তুষ্ট। তো ধ্বংস হইলো কিনা হলে তাতে কিছু আসে যায় না। তার তার যেমন কিনা আপনাদের ক্লাসে, আপনাদের একটা বিজনেস ক্লাস, আপনাদের বিজনেস মোড কিন্তু আপনাদের ক্লাসে আছে। আপনি চাইবেন না যে আপনার বন্ধু ফেল করুক, আপনি চাইবেন যে আপনার বন্ধু ফেল করুক, পাস করুক, যা ইচ্ছা তাই করুক, আমি সবচেয়ে ভালো নম্বরটা পেয়ে গেলেই হলো, এরকম তো ব্যাপারটা থাকে, তাই না? এটাকে আমরা বলছি যে বিজনেস স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিতে এটা হয় যে আমরা চাই অন্যদের ব্যাপারটা আমরা কনসার্ন, অবশ্যই সে বেশি ভালো করলে আমি হয়তো স্যারের দৃষ্টিতে ভালো হবো না, নম্বর ভালো পাবো না, কিন্তু আমার উদ্দেশ্য তাকে ধ্বংস করা নয়। আমার উদ্দেশ্য হলো তার চেয়ে সুবিধাজনক অবস্থানে আমার থাকা। আমি যদি তার চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকি, সেও আমার পাশাপাশি থাকে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মিলিটারি স্ট্র্যাটেজিতে নট দ্যাট। মিলিটারি স্ট্র্যাটেজিতে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোনো উদ্দেশ্য নাই, এখানে সুবিধাজনক অবস্থানে থাকা এটা কিছু আসে যায় না, বরঞ্চ অপোনেন্টকে ধ্বংস করাটাই হলো উদ্দেশ্য। জাস্ট হ্যাঁ, এটাকে আপনি সুন্দর করে লিখতে পারেন যে the main objective of strategic management strategy in military strategy is to destroy or demolish the opponent. However, in business strategy, the primary objective is to gain competitive advantage. ঠিক আছে, এভাবে লিখলে কথাটা সুন্দর হলো, বলা হয়ে গেল। আচ্ছা, আর এর বাইরে তো পড়াশোনা কি ছিল এই চ্যাপ্টারে? মিলিটারি যাই ছিল, অনেক পড়াশোনা ছিল আমাদের, তো রিভিউ করতে করতেই ক্লাসটা অনেক দূর চলে গেল। আমরা নতুন চ্যাপ্টারে আসি। আপনাদের কে একজন ফোন দিয়েছিলেন আমাকে এর আগে, ক্লাসের আগে, যে ইয়ে করতে চান, হোমওয়ার্কটা ইমেল করতে চান, কে? জ্ঞানীগুণী লোক কে 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 করেছিলেন ফোন? কামরুল স্যার, কামরুল ইসলাম। কামরুল ইসলাম। এখন কামরুল ইসলাম কোথায় আছেন? আপনি আছেন?
উনি মিউট করে কথা বলতেছেন তো, এই জন্য আমরা শুনতে পাচ্ছি না, উনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, কামরুল আপনি আপনি জি আপনি স্যার, আছি স্যার। হ্যাঁ, আপনি আছেন তো। আপনি কি মেইল করেছিলেন নাকি কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য মেইল করার কথা বলেছিলেন? না স্যার, আমারে স্যার 3-4 জনে স্যার দিছিল স্যার হোমওয়ার্কটা, সেজন্য আমি আপনার বলছি স্যার মেল করে দিব কিনা, তাই মেল করে দিয়েছি। মেইল করে দিয়েছেন? দিয়েছেন না? আচ্ছা, আমি চেক করার সুযোগ পাইনি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 1 এর এই হোমওয়ার্ক গুলো অলরেডি কামরুলের কাছে 3-4 জন দিয়েছেন, বাকিরা তো দেন নাই। ঠিক আছে, ইউসুফ আপনি তো দেন নাই তাই না? আকাশ আহমেদ ইউসুফ স্যার দিছি স্যার। মেইল করে দিয়েছেন আপনি? জি, স্যার। আপনি তো ক্লাসে ছিলেন না, আগের ক্লাসে নাকি ছিলেন? স্যার আমি ইনফরমেশন দিয়েছি স্যার। স্যার কামরুল তাই? আপনি তো বইও কিনেন নাই, ক্লাসেও ছিলেন না, তারপরেও অ্যাসাইনমেন্ট দিতে পেরেছেন, তো অনেক। স্যার নেট থেকে একটু চেক করে তারপর পড়াইছি স্যার। ইন্টারনেটে আবার সবকিছু আছে। অ্যাসাইনমেন্ট করার জন্য অবশ্য এটাও ঠিক, অ্যাসাইনমেন্ট করার জন্য ক্লাস, বই বা পড়াশোনা এগুলোর তো প্রয়োজন হয় না। অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টই না। কিন্তু অ্যাসাইনমেন্ট বলতে আমি বুঝি এটা যে আপনি এটা করেছেন, তারপর এটা লিখেছেন এবং দিয়েছেন, মানে আপনি এটা জানেন। তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এই জন্য যে আপনি এটা প্রিপারেশন নেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তো আপনি কিন্তু আমাকে অ্যাসাইনমেন্ট সেন্ড করার সাথে সাথে আপনি এটা মেসেজ দিয়ে দিলেন যে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত, কিন্তু পরবর্তীতে পরীক্ষায় না পারলে সেটা তো সেটাই হলো আর কি, যা হলো হলো। আচ্ছা, এরপরের যে চ্যাপ্টার 2 সেটা হলো মিশন এন্ড ভিশন। চ্যাপ্টারের নাম হলো দ্য বিজনেস ভিশন এন্ড মিশন, চ্যাপ্টার 2। তো আধা ঘন্টা সময় আছে এখন আমাদের হাতে, আমরা আশা করছি আধা ঘন্টায় চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আধা ঘন্টা শেষ হয়ে যাবে স্যার? চ্যাপ্টারটা যে সবচেয়ে ছোট চ্যাপ্টার, এই স্যার এই চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 তে টোটাল প্রশ্নই আছে 2টা। সুতরাং স্যার আমাদের কি স্যার স্যার আমাদের প্রত্যেক ইয়েতে মানে প্রত্যেক ফ্রাইডেতে স্যার সেম লিংকে কি আমাদের ইয়ে হবে, ক্লাস হবে নাকি স্যার? লিংক তো নতুন করে সেট করতে হয়, কারণ নতুন যখন স্কেডিউল করা হয় তখন একটা নতুন একটা লিংক, ইউনিক একটা লিংক আসে, ওই লিংকটাতে ক্লিক করতে হবে। এছাড়া তো যেমন আজকে যে লিংকে ক্লিক করেছেন ওইটাতে আবার ক্লিক করলে কোনো সেশন পাবেন না, ওটা অফ হয়ে গেছে, শেষ। আচ্ছা, তাহলে স্যার স্যার তাহলে আমাদের তো মানে আমাদের যারা এখন সিআর আছে তারা তো এই ক্লাসটা ইয়ে করে না, মানে কন্টিনিউ। সেই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে ইয়ে পাবো ইনফরমেশন? কামরুলকে দিলে স্যার সবচেয়ে ইয়ে হইতো, বেটার হইতো। আপনি স্যার কামরুল আপনার সাথে সবসময় ইয়ে করবে, কমিউনিকেট করবে। কামরুল তুমি করো না। কমিউনিকেট বলতে আপনাদের এই যে এখানে দিলাম আজকে, এটা কি ছিল? স্যার এটা তো আমি মোহিতকে দেই নাই, মুকিতকে দিয়েছি নাকি কামরুলকে দিয়েছি? এটা তো দিলাম একটা ওই যে আপনাদের 16B। স্যার আমাদের গ্রুপে, হ্যাঁ আমাদের ফেসবুক গ্রুপে দিয়েছি 16B। না আপনি কোত্থেকে লিংকটা পেয়েছেন? আমাকে স্যার ইয়ে করছে, এই যে রাজীব আমাকে মানে ইয়ে করছে, মেসেঞ্জারে স্যার আপনি তো ইনবক্স করছে। গ্রুপে স্যার লিংক পোস্ট দিয়েছিলেন। হ্যালো, রাজীব কে দিয়ে দিন স্যার, আমাদের রাজীবকে দিয়ে দিলে স্যার ভালো হয় সব কিছু। স্যার রাজীব কে দিয়ে দিন স্যার। জি স্যার। রাজীবও এত না কথা স্যার, বলতে মোডটা সরা রাজীব। স্যার তো বলছি গ্রুপে ইয়ে করছে, তো স্যার রাজীব মোডটা সরাও কেন আমরা রাজীব ভালো মোডে আছে, মোডে আনমিউটেড হতে চাচ্ছে না। রাজীব এখন কি আপনার চেহারা দেখবো না কথা শুনতে যাচ্ছি? একটু আনমিউট করেন আপনার কথা শোনার জন্য। আনমিউট বুঝেন না? উনি এখন বুঝতে পারছেন না। আচ্ছা, না এটা আমি মনে করি না যে রাজীবকে বা কামরুল কোনো এক ব্যক্তিকে দেওয়াটা ঠিক হবে। এটা একটা ক্লাসের হিসেবে যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে পোস্ট করা হবে, ওখান থেকে দেখে নেবেন। এটা তো সুন্দর। এখানে দিলাম রাজীবকে, রাজীব ভালো ছেলে, কিন্তু ওই দিনের জন্য আর ভালো থাকলেন না, উনি আর আসলেন না। তো এরকম হতে পারে স্যার, নেট সমস্যা থাকতে পারে, একজনের নেট সমস্যা থাকতে পারে, পার্টিকুলার ব্যক্তি। আমি আসছি স্যার, কিন্তু কামরুল ভাইকে দেন স্যার। স্যার আমি আসলে স্যার ওরে দিলে ভালো হতো, কারণ আমি এই বেচেন না, আমি অন্য বেচে, আমরা সবাই চিনবো না, তোমরা সবাই চিনে, তুমি তো এই বেচে। আচ্ছা, আপনাদের সবার সমস্যা থাকলে আমি আমার ওয়ালি পোস্ট করে দিব, আপনি আমাকে খুঁজে নেন। আমি বুঝলাম না এখানে ব্যক্তি হিসেবে যদি কাউকে খুঁজতে যায় আমাকে খোঁজা যায়, কারণ আমি থাকার কথা ক্লাসে। এছাড়া তো আমি আর কাউকে আমি মনে করি না যে এত ইম্পর্টেন্ট যে তাকে থাকতেই হবে না, ক্লাস হবে না। যেটা হলো সেই হিসেবে আপনি ওই গ্রুপে যেটা দিচ্ছি ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ।
এই গ্রুপে কি আপনারা নাই? আছে স্যার। জি স্যার আছে স্যার, সবাই আছে স্যার। জি স্যার আছে স্যার। স্যার আপনি যে গ্রুপে আজকে দিয়েছেন না স্যার, ওই গ্রুপেই দিয়েন, ওই গ্রুপে সবাই আছি আমরা। 16B 16 ব্যাচ এর বি সেকশনের সাথে আমার ক্লাস, 16 স্যার। ব্যাচের বি সেকশনের একটা গ্রুপ আছে, এই গ্রুপে লিংক পোস্ট করা হবে। এখন আরেকটা যে ভালো কথাই বলছেন, প্রসঙ্গক্রমে এসে গেল যেহেতু, আমি আমার প্রস্তাবটা একটু বলি। আমার প্রস্তাব বলতে আমার একটা ইস্যু বলি। আমি ফ্রাইডেতে ক্লাস নিব না নেক্সট উইকে, তো ফ্রাইডে ব্যস্ত থাকবো। তো ফ্রাইডের ক্লাসটা কবে হইতে পারে, অথবা এমনিতেই ফ্রাইডে না হলে কোনো কোনো একটা বার আপনাদের কোনো ইয়ে থাকতে পারে বা কোনো সময়ের কথা? স্যার বুধবার নিলে স্যার অনেক ইয়ে হয়, অনেক ভালো হয়। কারণ হচ্ছে স্যার স্যার কারণ হচ্ছে সোমবার মঙ্গলবার আমাদের স্যার মানে ম্যাক্সিমাম স্যার ইয়া থাকে, আমাদের মেকআপ থাকে। আর আর স্যার সেই সব সেকশন গুলোতে স্যার অনেক বেশি স্টুডেন্ট থাকার কারণে ওই মানে স্যার ম্যাডামরা যা বলে ওইটা আবার ওরা অ্যাকসেপ্ট করে। তো স্যার আমরা তো এখানে মানে ইয়া মানে ইয়া করবে না, ওইটা হচ্ছে স্যার বা ম্যাডামরা হচ্ছে ওইটা ইয়ে করবে, অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে স্যার বুধবারটা স্যার ফিক্সড। বুধবারটা স্যার আপনি দিলে আমাদের জন্য অনেক ভালো হয়। বুধবারে, বুধবার বুধবার কখন? বুধবার অথবা রবিবার বা বৃহস্পতিবার, যে কোনো একদিন। স্যার আমার একটা কথা আছে স্যার। ক্লাস বলেন। নিতে হবে স্যার, ক্লাস নিতে হবে স্যার রাত্রে রাতে? সন্ধ্যার পরে আর কি। হ্যাঁ রাত্রে 6টার পরে, 6টার পরে কয়টার পর না স্যার? আমার স্যার দেখা যায় স্যার আমার অফিসেই শেষ হয় আপনার 6:30টায়। ওই কিন্তু স্যার আমি বাসায় আসা তারপরে আমার অ্যাটেন্ড করতে হবে আর কি, বাসায় এসে। কয় টাইম? স্যার এশারের পরে দিলে কেমন হয় স্যার? স্যার আমরা তো বাসায় থাকবো স্যার এনি টাইম। স্যার আপনার রাত্রে যে কোনো সময় দিতে এশারের পারেন। পরে দিলে তো অনেক সময়, মানে অনেক লেট হয়ে যায় তাহলে। 7:30 দিতে আসলে পারেন স্যার স্যার। লেটের কোনো সমস্যা নাই, নামাজ টামাজ পড়ে এসে যদি বসা যায় সেটা আরো ভালো হয় স্যার। এটা মঙ্গলবার কি অবস্থা? স্যার মঙ্গলবার স্যার স্যার যে কোনো বারে যান, প্রবলেম হবে না। সোমমঙ্গলবারে মানে মেকআপ স্যার থাকে। সেই ক্ষেত্রে স্যার মানে 6:30 অথবা 7টার সময় আমাদের থাকে মেকআপ। তো ওই মেকআপটা দেখা যায় মানে ক্লাসটা ইয়ে করতে করতে 9টা 9:30 10টা বেজে যায়। তো সেক্ষেত্রে স্যার সোমবার মঙ্গলবারটা স্যার না দিয়ে স্যার মানে এই জন্য বলছিলাম রবিবার বুধবার বৃহস্পতিবার যে কোনো একদিন। আসলে আমার নিজেরই কবে যে সুবিধা সেটাই তো একটু আগে দেখে নিই। স্যার আপনি যেদিন যান সমস্যা নাই, কিন্তু স্যার রাতে? মানে দিনে না স্যার, দিন না রাত? রাত্রে হলে ভালো হবে স্যার। সন্ধ্যায় স্যার। সোমবার, মঙ্গলবার, বুধ। আচ্ছা ভেবে দেখি আর কি করা যায়। তো আপনাদের প্রস্তাবটা শোনা গেল, যাতে আপনার আর কারো কোনো কথা আছে শুনে নেন সবার কথা। না স্যার। এটা হলো যে আমি বুঝলাম অনেকের অফিস থেকে আসতে আসতেই 6:30 বেজে যাবে। তো 6:30 মানে হলো মাগরিবের আগে নয় কোনো অবস্থাতেই। তো আর সোম মঙ্গলে সাধারণত মেকআপ থেকে যায়। মেকআপ কিসের মেকআপ এটা বুঝলাম না। এই আমাদেরই এই ক্লাসগুলোরই? হ্যাঁ স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, এই ক্লাসগুলোরই। যেমন স্যার ইয়ে করছে, যেমন আমাদের স্যার শফিক স্যার হচ্ছে শুক্রবার দিন আমাদের ইয়ে নেন ক্লাস। তো ওনার ক্লাসটা ছিল হচ্ছে যে ইয়ের সময় মঙ্গলবার দিন। তো এরকমই স্যার একটা দুইটা ক্লাস হচ্ছে ইয়ে করে থেকে যায়, মানে শুক্র শনিবার দেখা যায় সবাই অনেক ইয়ে থাকে, তো ব্যস্ত থাকে, মানে স্যার ম্যাডামরা সবাই অনেক ইয়ে থাকে, ব্যস্ত থাকে। তো ওনারা হচ্ছে মেকআপটা ওই দুইটা দিনই হচ্ছে ওনারা ইয়ে করে। আচ্ছা শুক্রবার দিন আমার কষ্ট হয় ইয়েতে বিকেলে, সকালে তো আমার জন্য আরাম সহজ। সকালে একটা ক্লাস আছে। শফিক স্যারের ক্লাস উনি 8টা উনি স্যার ওনার 10টা বাজে আর কি ক্লাস। তো উনি হচ্ছে 8টা বাজে হচ্ছে মানে ইয়ে করবে, নিবে বলছে 8টা বাজে। এখনো ইয়ে করে নাই, কনফার্ম করে নাই, মানে এই যে ইয়ে থেকে মানে আজকে স্যারের হচ্ছে সকালবেলা ক্লাস ছিল কি নাকি স্যারের জুমে ইয়া হচ্ছিল, প্রবলেম হচ্ছিল দেখে স্যার আজকে হচ্ছে নিবে সময় সন্ধ্যার পরে। হ্যাঁ, তো আজকে আসলে স্যার হচ্ছে মানে স্যার ইয়ে করবে, কনফার্ম করবে স্যার কি সকালে 8টায় নিবে না 10টায় নিবে। সেক্ষেত্রে স্যার যদি 8টা বাজে নেয়, আপনি স্যার 10টা 10:30 বা 11টা এটা টাইম ফিক্সড করে দিলেই হবে শুক্রবার দিন। তারপর শুক্রবার নেক্সট টাইম নেক্সট শুক্রবার অফই থাকলো, কিন্তু আমরা ওই যে সোমবার বা মঙ্গলবার অনেকে ক্লাস নিয়ে থাকেন তাই তো, অথবা রবিবার তো মনে হয় অনেকে মেকআপ নেন কি? রবিবার নেয় না স্যার, রবিবার কেউ নেয় না স্যার। খুবই ফাইন। তাহলে রোববার আমরা এই ক্লাসটা আজকে যে ক্লাসটা করলাম সুন্দর, শুক্রবার শনি কালকে অফ, রবিবার একটা ক্লাস করে ফেলি, সহজ হয়ে যায়। রবিবার 6:30 ক্লাস শুরু হয়ে যাক, 6:30 থেকে
8:30 স্যার স্যার 6:30 আমার অফিস থেকে বাইরে হয়ে 6:30 বাজে স্যার। আস্তে আস্তে কটে স্যার আস্তে আস্তে স্যার মিনিমাম আপনি 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট লাগবে। ও আপনি 40 মিনিট ইয়ারফোনে থাকেন এর মধ্যে, মানে 40 মিনিট আর কি হয়ে যায় ক্লাস? স্যার এই অনলাইনে ক্লাস তো স্যার গেলেই সব গেল স্যার। না না, ওই আপনি এখানে 2 ঘন্টা ক্লাস যেটা নেই, আমাদের ফার্স্ট হাফ এন আওয়ার আসলে খুব বেশি ক্লাস ইয়ে থাকে না, এফেক্টিভ ক্লাস হয় না। আপনাদের এই জয়েনিং শুরু করতে করতেই তাহলে স্যার আপনি যদি বেশি সমস্যা না হয় তাহলে স্যার একটু 7টা দিয়ে শুরু করেন স্যার, বেশি সমস্যা না। আপনার জন্য আমরা একটু রিভিউ মানে দরকার। মাগরিবের নামাজের পরে আর কি, তাই তো স্যার? মানে হ্যাঁ, রবিবার মাগরিবের নামাজের পরে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ এই রোববার একটা এক্সট্রা ক্লাস হয়ে থাকছে, যাতে আমি পরের শুক্রবার যে ক্লাস নিচ্ছি না ওটা যেন ইয়ে হয়ে থাকে, মেকআপ হয়ে থাকে। জি স্যার। স্যার এই স্যার এই রবিবার ক্লাস হবে, এই রবিবারে আপনার ইনশাআল্লাহ হ্যাঁ, রবি এই কালকে দিন পরে, কালকে দিন পর পরশু ক্লাসটার উদ্দেশ্য হলো যাতে করে আমরা এই শুক্রবার, নেক্সট শুক্রবার ক্লাসটা না হলে কোনো গ্যাপ না পড়ে আমাদের, থার্ড ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা এখন আসেন, ওই রোববারের ক্লাসটা হবে চ্যাপ্টার 3 এর উপরে ইনশাআল্লাহ, কিন্তু চ্যাপ্টার 2 তো এখন শেষ করা, চ্যাপ্টার 2 আমরা শেষ করতে চাই এখন। চ্যাপ্টার 2 এতে প্রশ্ন হলো 2টা, সেটা হলো হোয়াট ইজ ভিশন এন্ড মিশন, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন देम। ভিশন মিশনের পার্থক্য কি, এটা। আরেকটা হলো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ মিশন স্টেটমেন্ট। এই দুইটা হলো প্রশ্ন এই চ্যাপ্টার। বুঝা গেছে কথাটা? দুই প্রশ্নের উত্তর পারলেই আপনার চ্যাপ্টার শেষ। What are the components? মারুফ মনে কিছু বলতে চাচ্ছিলেন, চুপ নড়লো। স্যার দ্বিতীয় কোশ্চেনটা কি স্যার? হোয়াট আর দ্য কম্পোনেন্ট? হ্যাঁ, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ মিশন স্টেটমেন্ট। মিশন স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি? স্যার একটু বলেন না স্যার, প্রথম করে একটু বলেন, প্রথমটা। প্রথম কোশ্চেন হলো হোয়াট ইজ বিজনেস ভিশন এন্ড মিশন। Yes. Mission and vision. What is the difference between them? একই প্রশ্ন, what is the difference between them? এই হলো প্রথম প্রশ্ন, নাম্বার 1। Number? হ্যাঁ, number questionটা? সেকেন্ড কোশ্চেন হলো what are the components of a mission statement? What are the components of a mission statement? Component? Statements Of mission statement. Component of vision. Mission. Vision. Mission statement. আচ্ছা, তাহলে এর বাইরেও কিছু কোশ্চেন আছে, কিন্তু এই দুটো কোশ্চেন হলো আপনাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন। আপনি বুঝে নিতে হবে, অ্যাসাইনমেন্ট কোশ্চেন বলা হয় ওগুলোকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোশ্চেনগুলো আপনার পরীক্ষায় আসবেই, এটা মিস হওয়ার কোনো সুযোগ নাই। আরো এডিশনাল কোশ্চেন আসতে পারে, কিন্তু এটা আসার ব্যাপারটা গ্যারান্টেড। তো পরীক্ষার জন্য এগুলো কিছু হোমওয়ার্ক থাকবে। অ্যাসাইনমেন্ট কোশ্চেন মানে হোমওয়ার্ক কোশ্চেন, যেগুলো আপনি তৈরি করবেন, তৈরি করে আমাকে মেইল করবেন। জি স্যার। তো এই দুইটা কোশ্চেন তো দেওয়া হলো, এর বাইরেও কিছু কোশ্চেন আছে, এগুলো আপনি লিখে রাখতে পারেন প্রিপারেশনের জন্য। আপনার মিড টার্ম থাকবে, তারপর আপনার অন্যান্য এতেও আসতে পারে টুকটাক, তো সেগুলো আপনি ই করবেন। আচ্ছা, সেটা হলো ইম্পর্টেন্স অথবা বেনিফিটস অফ ভিশন এন্ড মিশন স্টেটমেন্ট। এর আগে প্রথমটাতে হোয়াট ইজ বলছিলাম, মানে সংজ্ঞা জানতে চাওয়া হলো আর পার্থক্য জানতে চাওয়া হলো। পাশাপাশি এই সংজ্ঞা পার্থক্যের বাইরেও আরেকটা কোশ্চেন আসতে পারে কাছাকাছি, সেটা হলো ইম্পর্টেন্স, গুরুত্ব। আমার খুব বেশি গুরুত্ব পছন্দ না, কারণ আপনি তো জানেনই গুরুত্ব লিখতে চাইলে সবাই লিখে ফেলে গুরুত্ব। আর ইম্পর্টেন্স এমন একটা বিষয় যেটা কেউই এই ব্যাপারে কম যায় না আসলে। 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শুধু গুরুত্ব লিখতেই থাকে, কিন্তু আসলে কোনো গুরুত্ব নাই। গুরুত্বহীন জিনিসকে গুরুত্বপূর্ণ করে তোলা, এটাই তো আপনাদের কাজ। তো সেই হিসেবে আমি আগ্রহ পাই না, কিন্তু কেন জানি এই যারা যে এই চ্যাপ্টারটা পড়ে তাদের আবার দেখি এই কোশ্চেনটা থাকে, ফাইনালেও থাকে অনেক সময়, দেখছি অনেক জায়গায়, আমি দেখছি অনেক কোর্স টিচারও দেখছি যে তারা এটাকে ফাইনাল কোশ্চেন রেখেছেন। তো এটা সুতরাং হিসেবে থাকতে পারে। হ্যাঁ, আরেকটা হলো যে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য অফ মিশন স্টেটমেন্ট। মিশন স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো তো 9টা কম্পোনেন্ট নিশ্চিত, যেটা 9টাই আছে, 10টা লেখা যাবে না, 11টা লেখা যাবে না, 5টা লেখা যাবে, 9টা লিখতে হবে, একদম স্পেসিফিক কোশ্চেন, যেটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছি। কিন্তু এর বাইরে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য,
ঠিক আছে, কম্পোনেন্ট না কিন্তু, ক্যারেক্টারিস্টিক্স অফ মিশন স্টেটমেন্ট। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনি পড়বেন। এটা আসলে বইয়ের মধ্যে যেভাবে আছে তাতে ঠিক বোঝা যায় না ক্যারেক্টারিস্টিক্স কি বলা গেল। এখানে একটা দুইটা তিনটা ক্যারেক্টারিস্টিক্স আমি চোখে দেখা যায়, আবার খুঁজে পাওয়া যায় না। আপনারা যে যা বুঝছেন এখান থেকে লিখবেন আর কি। এতটুকু, তার মানে 4টা কোশ্চেন দিলাম, 4টার মধ্যে 2টা হলো অ্যাসাইনমেন্ট কোশ্চেন, 2টা অ্যাসাইনমেন্ট কোশ্চেন আর 2টা হলো এমনিতে আপনার প্রিপারেশনের জন্য। অ্যাসাইনমেন্ট 2টা প্রশ্ন দিল, ওইটা হচ্ছে আমাদের মূলত আপনার ফাইনাল পরীক্ষার জন্য, স্যার। জি জি জি, ফাইনাল। আর যে লাস্ট ইম্পর্টেন্ট এই যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে আপনার মিড টার্ম এগুলোর জন্য। এগুলো প্রিপারেশন রাখা ভালো, কারণ আসতে পারে, আসা সম্ভব আর কি। এটা আমরা পড়বো ক্লাসে কভার করা হবে, পড়া হবে, কিন্তু পরীক্ষার জন্য নিশ্চয়তা নাই, আসতে পারে নাও আসতে পারে। এই পরীক্ষার নিশ্চয়তা ছাড়া আর কি এটা। আর বাকি অ্যাসাইনমেন্ট কোশ্চেন পরীক্ষা আসার নিশ্চয়তা আছে, গ্যারান্টি। আবার অ্যাসাইনমেন্ট কোশ্চেন আপনাদেরকে আবার অ্যাসাইনমেন্ট আকারে লিখে প্রস্তুত করে দিতেও হবে, এটা একটা কাজ, এক্সট্রা কাজ আছে। ঠিক আছে, তাহলে আগে আমরা অ্যাসাইনমেন্ট কোশ্চেন 2টা পড়ে ফেলি। আচ্ছা, আগে আসেন ভিশন আর মিশন। ভিশন কাকে বলে আর মিশন কাকে বলে? ভিশন মানে হলো দৃষ্টি, তাই না? জি স্যার। ভিজুয়ালাইজ করা, আমার ভিশন, দূরদর্শী বলেন, তাই না? ভিশন 2020, দূরদর্শী প্ল্যান, মানে ভিশন আছে, তার অনেক দূরের কল্পনা আছে, অনেক দূরের কিছু দেখতে পারা, চিন্তা করতে পারা, এটাকে আমরা ভিশন বলি। তো মিশনটাও এরকমই কাছাকাছি, তবে মিশনটা অনেক স্পেসিফিক, তাই তো? আচ্ছা, তার মানে ভিশন এবং মিশনের মধ্যে সংজ্ঞাটা আগে বলি। সংজ্ঞাটা হলো, একটা লাইন লিখেন, হোয়াট ডু উই ওয়ান্ট টু বিকাম, আমরা কি হতে চাই। হোয়াট ডু উই ওয়ান্ট টু বিকাম, হোয়াট ডু উই ওয়ান্ট টু বিকাম, আমরা কি হতে চাই। এটার অ্যান্সার যে দিবে এটাকে আমরা বলছি ভিশন। আর হোয়াট ইজ আওয়ার বিজনেস, আমাদের বিজনেসটা কি নিয়ে, এটার উত্তরটাকে বলছি আমরা মিশন। আবার বলি, হোয়াট ডু উই ওয়ান্ট টু বিকাম, হোয়াট ডু উই ওয়ান্ট টু বিকাম, Want to become. আমরা কি হতে চাই। লিখেছেন? জি স্যার। মিশনটা কি হবে স্যার? মিশন, হোয়াট ইজ আওয়ার বিজনেস, হোয়াট ইজ আওয়ার বিজনেস। আপাতত সংজ্ঞা এখানে শেষ। আর পার্থক্যের জায়গাটা হলো, একটা হলো ভিশন হলো তুলনামূলক দূরের, ডিস্টেন্স হলো এটা লং ডিস্টেন্স, একটা হলো শর্ট ডিস্টেন্স। ভিশনটা হলো লং ডিস্টেন্স আর মিশনটা তুলনামূলক অত দূর না, একটু কাছে, কিন্তু তারপর একটা লক্ষ্য। আচ্ছা, আরেকটা হলো সাধারণত ভিশন হলো ভেগ, মিশন হলো স্পেসিফিক, ক্লিয়ার। ভিশনটা সাধারণত ভেগ থাকে, ভেগ আর ক্লিয়ার না লিখে ব্রেক নাকি ব্রেক? VAGUE, ভেগ, আর এটা ভিশনের সাথে, আর মিশনের সাথে ক্লিয়ার। কিন্তু আমার মনে হয় শব্দ দুটো একটু সুন্দর করে লেখা যায়, অ্যাবস্ট্রাক্ট লেখেন এর সাথে, ভিশনের সাথে, শব্দটা অ্যাবস্ট্রাক্ট। স্যার ভিশনের সাথে? হ্যাঁ, ভিশনকে অ্যাবস্ট্রাক্ট, আর মিশনের সাথে লিখেন হলো কনক্রিট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিট মানে তো বুঝেন, এই যে এর আগে পড়াশোনার সময় পড়েছেন কিনা, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। নাউন 2 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন, জি কনক্রিট স্যার, জি নাউন। স্যার। জি অ্যাবস্ট্রাক্ট মানে হলো যে নাউনগুলো দেখা যায় না, দেখা যায় না, রাইট, দেখা যায় না। আর কনক্রিট মানে যেটা ধরা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলা, এগুলোকে আমরা কনক্রিট বলি। মিশনটা ঠিক ধরা যায় না, ছোঁয়া যায় না, তারপরে কনক্রিট বলছে, এই জন্য এটা বোঝা যায়, স্পেসিফিক করার থাকে তো এই জন্য।
বলা থাকে, যেমন কিনা আমি একটা বলি, আমরা আমরা উই ওয়ান্ট টু বি দ্য লিডার, আমরা লিডার হতে চাই অফ দ্য ইন্ডাস্ট্রি, আমরা ইন্ডাস্ট্রি লিডার হতে চাই, এটা হলো ভিশন স্টেটমেন্ট। আর মিশন স্টেটমেন্ট যদি হয় তাহলে এইভাবে বলা হবে যে উই ওয়ান্ট টু বি দ্য নাম্বার 1 র্যাঙ্কড, আমরা এই র্যাঙ্কের হিসেবে নাম্বার 1 হতে চাই, তাই না? যেমন আমি ভালো ছাত্র হতে চাই, এটা হলো ভিশন স্টেটমেন্ট। আর মিশন স্টেটমেন্ট হলো আমার ক্লাসে ফার্স্ট হতে চাই, এটা হলো মিশন স্টেটমেন্ট। কারণ এটা ক্লিয়ার, বোঝা যাচ্ছে ফার্স্ট হতে চান আপনি। এখানে আর ভালো ছাত্র মন্দ ছাত্র বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা ক্লিয়ারলি বলা গেল, তাই না? আর ভিশনে তো বললেন ভালো ছাত্র, ভালো ছাত্র তো আপনি ক্লাসে রেগুলার আসেন, সবাই আপনাকে পছন্দ করে, ক্লাসে টিচার আপনাকে বলে যে আপনি ভালো ছাত্র, ভালো, কিন্তু আপনি তো ক্লাসে লাস্ট বয়, রেজাল্টে তো 1 নম্বর হলেন না। তো এরকম না, আপনি বলছেন ভালো ছাত্র আর মিশনে গিয়ে বললেন আমি নাম্বার 1 হতে চাই, ফার্স্ট বয় হতে চাই। স্যার ভিশন মিশনের এগুলো কি স্যার আমরা স্যার আপনি যেটা আমাদেরকে ইয়ে করছেন এগুলো কি স্যার পয়েন্ট হিসেবে আমরা ইয়ে করব, ইউজ করব? জি মানে জি জি, ভিশন পয়েন্ট, মিশনের হ্যাঁ হ্যাঁ, তারপরে স্পেসিফিক এগুলো পয়েন্ট হিসেবে আমরা পয়েন্ট ইউজ হিসেবে করব। পার্থক্য তো এইভাবে দেওয়া নাই বইয়ে, টেবিল করা জি, নেই, স্যার। আপনি টেবিল করবেন, টেবিল করে পার্থক্যগুলো লিখবেন। স্যার সেই ক্ষেত্রে কি স্যার স্যার অন্য বইয়ের স্যার ইয়ে নিতে আরে পারি? অন্য বই, help নিতে পারি? ইন্টারনেট যেখান থেকে যা পান আপনি আনবেন। ওকে স্যার, আপনার কাজ হলো এটাকে, এই প্রশ্নের উত্তরটা ভালো করে লেখা। ওকে স্যার। এই চ্যাপ্টারটা এখানে বইয়ে খুব ভালো লেখা হয় নাই, সেই হিসেবে অন্য জায়গায় হেল্প নেওয়ার কথা বলতে মানে সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, তারপরে হলো কম্পোনেন্টস, তাই তো? কম্পোনেন্টসে মিশনের কম্পোনেন্ট আছে 9টা। কয়টা কম্পোনেন্ট আছে? 9টা। প্রথমটা হলো কাস্টমার, তারপর হলো প্রোডাক্ট অর সার্ভিস, সেকেন্ড, তারপর একটা লিখেছেন কাস্টমার লিখেছেন তো না? জি স্যার। জি স্যার। 2 লিখেছেন প্রোডাক্ট অর সার্ভিস, কারো প্রোডাক্ট থাকে কারো সার্ভিস থাকে, যার যেটা স্যার হয় এগুলো কম্পোনেন্ট। কম্পোনেন্ট। ওকে স্যার। কম্পোনেন্ট মানে হলো এইগুলো মিশন স্টেটমেন্টে থাকা উচিত। মিশন স্টেটমেন্ট লেখার সময় কাস্টমার সম্পর্কে একটা কিছু বলা উচিত, একটা ওয়ার্ড হলেও বলা উচিত। বৈশিষ্ট্য না, মানে কম্পোনেন্ট মানে কি বৈশিষ্ট্য? কম্পোনেন্ট মানে তো অংশ। না না স্যার। হ্যাঁ, জি স্যার। একটা মিশন স্টেটমেন্ট যখন লিখবেন, 3 লাইনে একটা স্টেটমেন্ট বা 4 লাইনে একটা স্টেটমেন্ট লিখবেন, ওই স্টেটমেন্টে কাস্টমারের কোন সব কথাই বলেন নাই, তাহলে আসলে আপনি বলবো যে আপনার একটা কম্পোনেন্ট বাদ পড়েছে, একটা বিষয় বাদ পড়ে গেল। ক্যারেক্টারিস্টিক্স হলো ভালো মন্দ, এই সেইগুলো হলো, কিন্তু কাস্টমার সম্পর্কে একটা কথা থাকা উচিত, এটা একটা কম্পোনেন্ট। কিন্তু আপনি জানেন সব জায়গায় কাস্টমার ওরিয়েন্টেড না সবাই, সুতরাং সবাই কাস্টমার থাকে এরকম না, তবে সাধারণভাবে তো থাকে। কারণ প্রফিট যারা, যে প্রফিট মেকিং অর্গানাইজেশন যারা, তাদের জন্য তো কাস্টমারই হলো এখানে বড় বিষয়, এই জন্য কাস্টমার থাকা উচিত, কাস্টমারের কথাটা। কিন্তু আমরাই হয়তো কাস্টমার সম্পর্কে লিখি না, যদি জগন্নাথ করে তাদের কাস্টমার সম্পর্কে কিছু লিখবে না হয়তো, কারণ জগন্নাথ তো প্রফিট মেকিং না। তো ইররেসপেক্টিভ অফ হোয়াট অর্গানাইজেশন টাইপ ইট ইজ, কোন ধরনের অর্গানাইজেশন কি, সেটা আমরা না বিবেচনা করে যদি আমরা বলি কি কি কম্পোনেন্ট থাকা উচিত, তো 9টায় থাকতে পারে, 9টায় 7টা থাকতে পারে, 8টা থাকতে পারে, কিন্তু এগুলো থাকা উচিত। এইগুলোর মধ্যে আমরা বলছি নাম্বার 1 হলো ইট শুড বি কাস্টমার, নাম্বার 2 হলো প্রোডাক্ট অর সার্ভিস, নাম্বার 3 হলো মার্কেট, তাই তো? Number 4, technology. Number 5, profitability অথবা growth লিখে রাখেন, হ্যাঁ, profitability আর growth, কারণ সবাই তো প্রফিটেবিলিটি দেখবে না, growth দেখবে না। নাম্বার 5 পর্যন্ত লিখেছেন? জি স্যার। জি স্যার। কাস্টমার, প্রোডাক্ট অর সার্ভিস, মার্কেটস, টেকনোলজি, আর গ্রোথ অর প্রফিটেবিলিটি, ফিলোসফি। নাম্বার 6। নাম্বার 7 হলো সেলফ কনসেপ্ট। 6টা কি স্যার? 6টা কি? ফিলোসফি। 7 কি সেলফ কনসেপ্ট। Number 8, public image.
আচ্ছা, নাম্বার 9 কনসার্ন ফর এমপ্লয়ি লাস্ট 9 নম্বর হলো এমপ্লয়ি। স্যার কনসার্ন অফ এমপ্লয়ি। শুধু এমপ্লয়ি লিখে রাখেন, এমপ্লয়ি সবকিছু কনসার্ন থাকার কথা। মারো 7 নাম্বারটা কি স্যারে বলছিল, কি বলছিল স্যারে? 7 নাম্বার সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট। কনসেপ্ট। নিজের সম্পর্কে ধারণা। এগুলো তো মনে হয় আমরা ম্যানেজমেন্টে বোধহয় পড়েছিলাম। তাহলে আপনার এই 9টা কম্পোনেন্ট সম্পর্কে ডিটেল আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনার আলোচনা করে খুব ফায়দাও নাই, উপকারও নাই। আপনি এইসব বিষয় থাকা উচিত একটা কম্পোনেন্টে। আপনি ট্রু রিয়েল উদাহরণ দেখবেন, একটা মিশন স্টেটমেন্ট দেখবেন, দেখে ওখানে দেখবেন যে এগুলো আছে কিনা। তো পরীক্ষা আসতে পারে যে একটা স্টেটমেন্ট লিখে দিয়ে বলা হতে পারে হাউ মেনি কম্পোনেন্টস ইউ ফাউন্ড ইন দিস মানে মিশন স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট আপনি কয়টা কম্পোনেন্ট পেলেন। যদি এরকম প্রশ্ন হয় তো তাহলে আপনাকে খুঁজে বের করে নিচে দাগ দিয়ে খুঁজে বের করতে হবে আর এই কম্পোনেন্টগুলো আলোচনা করতে হবে। তো তাতে হয়তো 4টা-5টা কম্পোনেন্ট আলোচনা করার সুযোগ পাবে। আর সিম্পলি সবচেয়ে সহজতম প্রশ্ন হলো যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ মিশন স্টেটমেন্ট, যেটা আমি বললাম। তাহলে আপনারা কোনো চিন্তা করা ছাড়া এই 9টা কম্পোনেন্ট লিখে ফেলবেন, এগুলো আলোচনা করতে শুরু করবেন এর ভিতরে। আচ্ছা, এর বাইরে আরো 2টা বিষয় আমরা বলেছিলাম। বেনিফিটস অনেক সুবিধা আছে আসলে। তো সুবিধা তো বুঝে নেই, ভিশন মিশন না থাকলে নাকি যার কোনো গোল নাই, লক্ষ্য নাই, তার নাকি কোনো গন্তব্য নাই, তার কোনো নাকি কাজের কোনো স্পৃহা নেই, কাজে কোনো গতি পান না। ব্যবসা, আমাদের কোনো ভিশন মিশন ছাড়াই তো আমাদের প্রতিষ্ঠানগুলো চলছে। কিন্তু ওনারা বলতেছেন যে না, প্রতিষ্ঠানে যদি কোনো গোল না থাকে তাহলে প্রতিষ্ঠানের কার্যের দক্ষতা গ্রোথ অর্জন করে না, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে। তো এখানে কি কি সুবিধা ভিশন মিশন থাকলে সেগুলো লিখবেন। আর মিশনের ক্যারেক্টারিস্টিক্স এর কথা অনেক বলা আছে। কাস্টমার ওরিয়েন্টেশন একটা ক্যারেক্টারিস্টিক্স, আর এখানে 9টা ক্যারেক্টারিস্টিক্স আছে বইয়ের মধ্যে, পেজ 48 এ দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, টেবল 2.3 তে, টেবল 2.3, ঠিক আছে, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স গুলো। টেবল 2.3 ক্যারেক্টারিস্টিক্স গুলো স্যার, হ্যাঁ। পেজ নাম্বারটা স্যার পেজ 48 48 2.3। আর বেনিফিট হলো 2.2 তে 47, এর আগের পেজে। এখানে 10টা বেনিফিটের কথা বলা আছে। তো যেহেতু স্পেসিফিক লেখা আছে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে আপনাদের। ঠিক আছে, আমাদের জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার ফিরে এসেছেন তো জি স্যার। রাজীব, তাহলে আমরা কি বিদায় নিতে পারি? আপনি যেহেতু এসেছেন। স্যার আমার ডিভাইসের প্রবলেম হচ্ছিল স্যার, এজন্য। আপনি তো কো-হোস্ট ছিলেন, এখন কি কো-হোস্ট আছেন? জি স্যার। কো-হোস্ট না, একজনকে কো-হোস্ট বানিয়ে আমি বিদায় নিয়ে চলে যে আপনারা ক্লাসের কথাগুলো আলোচনা করতে থাকেন, নাকি এটা কি আর হয় সম্ভব? আলোচনা করবেন সত্যি? জি স্যার। স্যার আমি রাজি আছি স্যার বেনিফিটটা কি স্যার বেনিফিটটা কি স্যার আপনার স্যার করেছিলেন, বলেছিলেন, বেনিফিটটা ধরতে পারি নাই স্যার। ইম্পর্টেন্স বেনিফিট, হ্যাঁ বলেছি। এটা হলো 2.2 টেবিল। তো এখানে 10টা বেনিফিটের কথা, টেবিল 2.2 পেজ 47 এ 10টা বেনিফিটের কথা লেখা আছে। এগুলো আপনি লিখবেন। এটা পরীক্ষা আসবে না যদি আমি দিয়ে থাকি, তো তারপরেও তো আসতে পারে। মানে থাকে না অনেক সময় যে এসে গেল, আর আসলে তো আপনারা খুশিই থাকেন সাধারণত, আমি দেখছি এই ধরনের কোশ্চেন থাকলে। তো সুতরাং যেভাবেই হোক এসে যেতে পারে, এই জন্য পড়ার কথা বললাম। কিন্তু অ্যাসাইনমেন্ট লিখতে হবে না, অ্যাসাইনমেন্ট লিখবেন শুধু 2টা প্রশ্নের, 9টা কম্পোনেন্টের কম্পোনেন্ট। আর হচ্ছে দ্য বিজনেস, হোয়াট ইজ দ্য বিজনেস মিশন ভিশন, হোয়াট বিটুইন দ্য, হোয়াট ইজ দ্য বিটুইন, হোয়াট ইজ দ্য বিটুইন মানে দুইটা পার্থক্য, ডিফারেন্স বিটুইন देम। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে আমি ইয়ে করছি, ওই যে কো-হোস্ট বানিয়ে দিলাম রাজীবকে। রাজীব আপনাদের ক্লাসে রইলেন, ঠিক আছে রাজীব? ঠিক আছে স্যার, ওকে স্যার।
Okay, আমি বিদায়। ধন্যবাদ স্যার আপনাকে। নেক্সট ক্লাস রোববার হবে নেক্সট ইনশাআল্লাহ রবিবার দিন 6:30টায়। 6:30টায়। কার রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা কোর আলোচনা 7টায় শুরু করব। এর আগ পর্যন্ত ঠিক আছে। কিছু রিভিউ সহ যাতে করে আমরা ওনাকে মিস না করি। ইফরাত মনে হয় ইফরাতের ইস্যুতে। তো হ্যাঁ, আচ্ছা স্যার, কিন্তু ধন্যবাদ 7টায় স্যার। ক্লাস হলেও তো 8টা 8:30 পর্যন্ত 6:30 থেকে 8:30 পর্যন্ত ক্লাস, 8টা পর্যন্ত অ্যাটলিস্ট আমরা ক্লাস করতে পারবো। চ্যাপ্টার 3 পড়বো ইনশাআল্লাহ। তবে চ্যাপ্টার 3 শুরু হয়ে যাচ্ছে, চ্যাপ্টার 1 শেষ, 2 শেষ, বই এখনো আসেনি, এটা কিন্তু খুব দুঃখজনক হবে। স্যার বই রবিবার ইনশাআল্লাহ চলে আসবে স্যার। চলে আসবে স্যার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে সবার রাজীব, কাছেই থাকবে স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি আপাতত। আসসালামু ওকে স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আবার ইফরাত। অ্যাসাইনমেন্ট দিছে। ইফরাত বল